চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 অথবা বার্ষিক পরীক্ষা 2025-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে একটি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন বাংলা নিয়ে উপস্থিত হয়েছি। তো বাংলা প্রশ্নটিতে তোমাদের যে মানবন্টন থাকবে তোমাদের বিদ্যালয়ে, সেই মানবন্টনের 100% মানবন্টন সঠিকতা আছে এবং তোমরা একটি সাজেশন পেয়ে যাবে এই প্রশ্নটির মাধ্যমে। এই প্রশ্নটি কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে, সুতরাং এই প্রশ্নটি অবলোকন করলে তোমরা আশা করি পরীক্ষা ভালো করবে। প্রথমেই কবিতা রয়েছে কাজলা দিদি, তো বইয়ে আরো 2-1টি কবিতা রয়েছে, সেগুলো পড়বে, তাহলে 100% কমন থাকবে। তারপর 2 নম্বর থাকবে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, 2 মার্ক করে 1 লাইনের ভিতরে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বরে রয়েছে বড় রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো 4 থেকে 5 লাইনের মধ্যে শেষ করবে, 3টি প্রশ্নে অ্যান্সার করতে হবে। তারপর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে দেখো এখানে রয়েছে 4 নম্বরে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো, এখানে শব্দার্থ থাকবে। তারপরে 5 নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 6 নম্বরে বিপরীত শব্দ লেখো, এগুলো তোমরা করবে, আমি কিছুই বলছি না, এখন সময় আমার খুবই শর্ট, তবুও তোমাদের একটু সাহায্য করার চেষ্টা করছি। 7 নম্বরে যে কোনো 5টি শব্দের 5টি শব্দের প্রতিটি শব্দ থেকে 5টির মধ্যে থেকে 5টি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো। 8 নম্বরে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। অনুচ্ছেদ, এখানে বিরাম চিহ্ন বসাতে হবে, দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এগুলো বসাতে হবে। তারপর 10 নম্বর থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো, এরকম 5টা থাকবে। তারপরে দেখো 11 নম্বরে যুক্তবর্ণ ভেঙে একটি করে যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করতে হবে। 12 নম্বরে যে কোনো 5টি বাক্যকে এক কথায় প্রকাশ করো, এখানে বেশি থাকবে, তোমাকে 5টা যে কোনো 5টি করতে হবে। আর 13 নম্বরে থাকবে তোমার দেখা চিড়িয়াখানা বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লেখো, অথবা তোমার পাঠ্য মা কবিতাটির মূল ভাব লেখো। অর্থাৎ 13 নম্বরে কিন্তু হয় চিঠি আসবে, নতুবা মা কবিতাটির মূল ভাব, একটা কবিতার মূল ভাব আসতে পারে, যে কোনো একটি আসতে পারে, অথবা দুটোও থাকতে পারে। আর 14 নম্বরে থাকবে যে কোনো 3টি রচনার ভিতরে একটি রচনা লিখতে হবে 150 শব্দের ভিতরে। এখানে কিছু সংকেত দেওয়া রয়েছে, সেই সংকেতের উপর লিখতে হবে, যদি সংকেত দেওয়া থাকে। আর যদি সংকেত দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমার ইচ্ছে মতো লিখতে পারো। এখানে খলিফা, হযরত উমর, আমার মা, সোনারগাঁও, এই 3টের উপরে দেওয়া হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এগুলো প্র্যাকটিস করে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে।